ছবি দেখাই শুরুতেই আপনাদের। দেখুন, একটা বিশাল বড় প্রাসাদ, প্রাসাদবম একটা বাড়ি, যা দেখে কি মনে হচ্ছে কোনো কোটিপতির বাড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তবে কোটিপতি চোর। চুরির অভিযোগে হাওড়ার রাজপুর থেকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে অমিত দত্তকে। নোদাখালীর ভেটকাখালীতে চোরের প্রাসাদ, সেই ছবি দেখালাম আপনাদের। আর এই যে অভিযুক্ত অমিত দত্ত, এখানেই শেষ নয়। অমিত দত্তর বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশের চোখ কপালে। চোরের বাড়িতে সিসি ক্যামেরা, পুরো বাড়িটাই সিসি ক্যামেরায় মোড়া, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। চোরের বাড়ি সিসি ক্যামেরায় মোড়া, কোটিপতি চোর। এই সেই ছবি এবং এই সেই অভিযুক্ত অমিত দত্ত। এই অমিত দত্তরই প্রাসাদ, সেই ছবি দেখালাম। কোটিপতি চোর। সরাসরি রয়েছে সমীর আমার সঙ্গে। সমীর, পুলিশ যখন গেল কি দেখলেন তারা? এ তো সত্যি চোখ কপালে ওঠার মতো। প্রিয়াঙ্কা, দেখো, এই যে হাওড়ায় যখন ঘটনাটা ঘটে, হাওড়া রাজারামতলা বলে রাজারামপুর বলে একটি জায়গা আছে, যেখানে ওইখানকার পুলিশ যখন ওনাকে ধরার পরে তখন ওনার সঙ্গে যখন জিজ্ঞাসাবাদ করার পরে উনি নানাভাবে পুলিশকে বিভ্রান্তি করছিল। তারপরে পুলিশ যে কোনোভাবে তার নিয়ে এসে তার বাড়িতে যখন আসে, বাড়ি যখন নোদাখালীতে যখন ঢোকে, দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালীতে, তখন পুলিশ দেখে আশ্চর্য হয়ে যায় যে গ্রামের মধ্যে একটা এত বড় বাড়ি, 3 তলা বাড়ি, রাজপ্রাসাদ, তার বাইরে মার্বেল লাগানো আছে, ভেতরে মার্বেল লাগানো আছে এবং সেই বাড়ির আশপাশে পুরো ক্যামেরা লাগানো আছে এবং বিশাল একটি পাঁচিল তোলা আছে। যে এই বাড়ি দেখে পুলিশ আশ্চর্য হয়ে গেছে, চোরের যে এত বড় বাড়ি থাকবে সেটা ওরা মানে কোনোভাবে বুঝতেই পারিনি যে এত বড় ঘটনা ওরা দেখতে পাবে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো সমীর। কোটিপতি চোরের বাড়ির বাইরের ছবিটা দেখালাম, আর এবার আপনাদের দেখাবো ভেতরের ছবি। চুরি করে প্রাসাদের মতো বাড়ি তো তৈরি করেছে। দেখুন, চোরের ঘরে কি সুন্দর ঝাড়বাতি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এখানেই শেষ নয়, একের পর এক দামি আসবাব, সেই ছবিও দেখাবো আপনাদের। ধৃত অমিত দত্তর বাড়ির ভিতরে বিলাসিতার ছড়াছড়ি। 3 তলা বাড়িতে মার্বেল বসানো, একাধিক ঘরের ফল সিলিং থেকে ঝুলছে ঝাড়বাতি, ঘরে দামি দামি কাঠের আসবাব, ট্রেডমিল ঘরের মধ্যেই, শরীর চর্চার নানা মেশিন রয়েছে সেখানে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, দামি দামি আসবাব, একের পর এক সুন্দর শোকেস এবং তাতে দামি দামি জিনিস রাখা রয়েছে। চোরের প্রাসাদ এবং কোটিপতি চোরের প্রাসাদের মধ্যেও যে বিলাসিতার ছড়াছড়ি, সেই ছবি স্পষ্ট হচ্ছে। ওয়াশিং মেশিন, রান্নাঘরের ছবি দেখাচ্ছি, মডিউলার কিচেন, দেখুন সেই ছবি। ঘর শুধু নয়, ঘরের পাশাপাশি বাথরুমও কিন্তু সুন্দরভাবে সাজানো। ঘরের বাইরের ছবির পর ঘরের ভেতরের ছবিটা দেখালাম। আমি আবারও যাব, সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, তুমি যেমনটা বললে যে এই কোটিপতি চোরের প্রাসাদটা বাইরে থেকে দেখে তো খুব সুন্দর, একদম সিসি ক্যামেরায় মোড়া, কিন্তু চোরের অন্দরমহল, বাড়ির যে অন্দরমহল, সেই অন্দরমহলটাও তো সুন্দরভাবে দামি দামি আসবাব, দামি দামি সমস্ত জিনিসপত্র রাখা। তো এই সমস্ত জিনিস কি চুরির টাকাতেই, নাকি চুরি করা কিছু সামগ্রীও রয়েছে সেখানে? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে এবং সেটা এখনো পর্যন্ত পুলিশ কিছু বলেনি। এবং যে ঘরের ভিতরে যে আসবাবপত্রের কথা বলছো, এই আসবাবপত্র সহ এই যে জিম সেন্টার একটা করে রেখে দিয়েছে চোর, নিজের শরীর চর্চার জন্য একটা। ওনার যে চোর, একটা মানে দেখলে বোঝা যায় যে একদম ছিমছম চেহারা, কোনো দেখলে বোঝা যায় না, পাড়ার লোকও দেখলে বুঝতে পারবে না। এবং ঘরের ভেতরে কি নেই, যে ঘরের ভেতরে সাধারণ লোকের বাড়িতে এরকম জিনিসপত্র থাকে না। যে বাথরুমটা, বাথটপটা আছে, বাথটপের পেছনে যে টাইলসগুলো লাগানো আছে,
সোনার কালারের টাইলস, যেন দেখলে মনে হবে সোনা লাগানো আছে, এরকম টাইলস লাগানো আছে। অ্যান্টিক জিনিসপত্র রয়েছে ওর বাড়িতে, এগুলো চুরিরও হতে পারে। পুলিশ যে চুরির জিনিসগুলোকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে, রাজারামতলা থানার পুলিশ নিয়ে গেছে, এবং পরে নওদাখালী থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছিল যে পুলিশ কি নিয়ে গেছে। তারপরে আসবাবপত্র, এত আসবাবপত্র ছিল যে আসবাবপত্র সাধারণ লোকের বাড়িতে নেই, যে সিসিটিভি মানে ঘরের মধ্যেও সিসিটিভি লাগানো আছে, এবং ঝাড়বাতি থেকে শুরু করে অ্যান্টিক বাথরুমের মধ্যে, তারপরে কিচেন রুমের মধ্যে, হল ঘরের মধ্যে, আবার নতুন করে একটা যে ঘর তৈরি করা হচ্ছিল, ছেলের যে আর একটা নতুন ঘর পাশেই তৈরি করছিল, সেই ঘরের মধ্যে লাইট লাগানো আছে, ঝাড়বাতি লাগানো আছে, এবং কি নেই ঘরের ভেতরে। একটা সাধারণ লোক যেটা থাকার মানে থাকে না, সেই বাড়ির মধ্যে সবকিছু আছে। দুটো বাইক আছে, নিচে একটা মানে ছোট হাতি গাড়ি আছে, এর আগে ওর ন্যানো গাড়ি ছিল। তা এখনো পর্যন্ত এই মাল এখনো জিনিসপত্র এই চোরের এবং চোরের বাড়িতে ঝাঁ চকচকে একেবারে মার্বেল এবং বিলাসিতার ছড়াছড়ি, গোটা বাড়ি, গোটা প্রাসাদ জুড়ে। সঙ্গে থাকো সমীর। ঘটনা ঘটেছে আমি জানি না, কিন্তু আপনারা এসে বিরক্ত করছেন। এটা অন্য যে থানায় গিয়ে করলে বেটার হবে। ছেলেপুলে নিয়ে থাকে, যে একটা মানে চুরির ঘটনার একটা অভিযোগ উঠছে যে হাওড়া রাজাপুর থানা। আমরা বলতে পারবো না কি হচ্ছে না হচ্ছে, সেটা আপনারা যান গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন। তো পুলিশ কর্তারা কি ওখান থেকে ওই থানা থেকে এসেছিল? এখানে এসে বিরক্ত করবেন না, বারবার এসে যা বলার ওখানে থানা থেকে করবেন। যার বক্তব্য শুনলেন তিনি হলেন অভিযুক্ত অমিত দত্তের স্ত্রী। এই যে অভিযুক্ত অমিত দত্ত, তার ছবিটা দেখাচ্ছি। 14 বছর আগে নোদাখালীর ভেটকাখালীতে জমি কিনেছিলেন, টিনের বাড়ি করেছিলেন প্রথমে। আর টিনের বাড়ি থেকে এই যে প্রাসাদ, সেই ছবি দেখালাম। শুধু বাড়ি করেনি, এই প্রাসাদের ভেতরে দামি দামি আসবাব, সেই ছবিটাও দেখালাম। আর এতেই তাজ্জব শুধু পুলিশ নয়, প্রতিবেশীরাও তাজ্জব। যেখানে সাইকেলে চেপে যাতায়াত করত অভিযুক্ত অমিত দত্ত, আর বাড়ির ভেতরে এই রকম দামি দামি আসবাব, বিলাসিতার ছবি। আমি আবারও যাব, সমীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর, স্থানীয় বাসিন্দা, প্রতিবেশীরা তারা কি বলছেন এই অভিযুক্ত অমিত দত্ত সম্পর্কে? দেখো প্রিয়াঙ্কা, এই অভিযুক্ত যে অমিত যে আছে, সে দীর্ঘদিন ধরে ওইখানে থাকে, এবং ইনি মহেশতলায় প্রথম থাকতো, তারপরে মহেশতলায় বাড়ি জায়গা বিক্রি করে চলে গেছে নোদাখালীতে ওখানে 10 থেকে 12 কাঠা জমি কিনেছেন। আর বেশি মানে 14 বছর হয়েছে ওখানে এসছে। যখন প্রথম আসে তখন একটা ছোট্ট পাঁচিল দেয় এবং একটা টিনের ঘর তৈরি করেছিল। তারপরে আস্তে আস্তে পাঁচিলও তৈরি হয়, আস্তে আস্তে ঘরও তৈরি হয়, এবং সেই ঘর তৈরি হতে হতে এখন রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। রাজপ্রাসাদের ভেতরে সত্যি যা থাকে সেটাও থাকে। এবং যখন স্থানীয় লোকের সঙ্গে আমরা যখন কথা বলি, তারা বলেছিল একজন ভদ্রলোক টিনের বাড়ি করেছিল। স্থানীয়দের মনে, মানে পাড়া প্রতিবেশীদের মনে কখনো সংশয় তৈরি হয়নি যে যিনি সাইকেলে চেপে যাতায়াত করতো, যাদের টিনের বাড়ি, টিনের চালের বাড়ি, তারা হঠাৎ করে এখন প্রাসাদ তৈরি করলো? মানে তাদের মনে কোনো সংশয় বা কোনো প্রশ্ন? দেখো, ওদের মানে সংশয় দেখিয়েছে, কিন্তু ওরা যেহেতু একটা গ্রাম পঞ্চায়েতে থাকে, পঞ্চায়েত এলাকা, ওই এলাকায় কোনো দোতলা কি একতলা ছাদাটা বাড়ি নেই। একমাত্র অমিত বাবুই ওখানে তৈরি করেছিল। তারপরে এবার এলাকার লোকেরা, পাশেই একটি ক্লাব আছে, সেই ক্লাবের লোকেরাও অনেকবার জিজ্ঞাসাবাদ করার চোখে। এবার কাকে জিজ্ঞেস করবে, যেহেতু অমিত এবং অমিতের যে ছেলে আছে, তারা দুজনেই পাড়ার কারোর সঙ্গে মানে যোগাযোগ নেই এবং কথা বলে না, খুব কম কথা বলে কয়েকজনের সঙ্গে। যে প্রতিবেশী আছে, যার কি জানতেন এই অমিত দত্ত সম্পর্কে? কি কাজ করেন অমিত দত্ত, কি জানতেন তারা? তারা কোনো কিছুই জানতো না, যে কখন আসে আর কখন যায়। সবসময় নাকি ল্যাপটপ নিয়ে, যেটা আমাদের ক্যামেরার সামনে বলতে যাইনি, সবসময় নাকি ল্যাপটপ নিয়ে বসে থাকে এবং ঘরের মধ্যেই থাকতো, ঘর থেকে বেরোতো না। ওর ছেলেও বেরোতো না, উনিও বেরোতো না। তার মানে যখনই বাইরে বেরোতো, একটা ছোট্ট সাইকেল কাঁধে কামচা নিয়ে, ভাঙাচোরা সাইকেল নিয়ে যেত, তাহলে কোনো সন্দেহ করতো না এলাকার লোকেরা। আর যখন রাজপ্রাসাদ তৈরি হচ্ছে, তখনও ওরা যখন জিজ্ঞেস করেছিল, তখন ওনার ওয়াইফ বলেছিল না, ওর মামার বাড়িতে জমি বিক্রি হয়েছে, সেই জমির টাকাতে আমরা বাড়ি করছি। কিন্তু এত যে জমি, 10 কাঠা জমি, তার সঙ্গে খামার বাড়ি, তার মধ্যে রাজপ্রাসাদ, এই এত এলো কোথা থেকে? এই চুরির টাকা দিয়ে এসছে। আর ঘরের মধ্যে এখনো পর্যন্ত কিছু অ্যান্টিক জিনিস দেখা যাচ্ছে, যে জিনিসগুলো এলো কোথা থেকে পুলিশ কিন্তু এখনো বাজেয়াপ্ত করেনি। যে শোকেসের মধ্যে অ্যান্টিক জিনিস রয়েছে, তার ব্যবসা করে কিনা সেটাই পুলিশ এখন তদন্ত করে। এতে শুধু অমিত দত্ত একা জড়িত নাকি এর সঙ্গে আরো অনেক বড় গ্যাং রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
উনি এসে 13 বছর, আচ্ছা 13-14 বছর এসছে, কিন্তু উনি খুব ভালো লোক, কোনোদিন কোনো লোকের সঙ্গে ঝগড়াঝাটি, কিন্তু উনি মানে কি বয়স্ক লোকদের সঙ্গে কথা বলে না, ঠাড়ে এই মধ্যবয়সী ওনার সমবয়সী ছেলেদের সঙ্গে করে। এর আগে কোথায় থাকতো বলে মনে হয়? উনি মহেশতলায় ওইদিকে থাকতো, আচ্ছা বাটানগরের দিকে থাকতো। বাটানগরে থাকতো। দেখি না উনি এখন মানে বাড়ি করেছে, শখ আছে, আচ্ছা হ্যাঁ শখে করেছে। লোক তো চিরকাল তো মানে মাটি ঘরে বাস করে না। মানে গ্রামের কোনো লোক উনি পেশায় কি করতেন সেটা কেউই না আপনার কেউ জানতো না।